একটা গলার সামনে চুরি গেছে, ভয় পাবেন না, আপনার ভয় নাই। গেছে? আল্লাহু আকবার, ভয় নাই। তার মাথা ফটছে? ফটছে? এ আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। এই আছে ধরেন। কি বলে? আমি বলে পড়ালেখা করলে কেউ একজন আছে চায় না যে হ্যাঁ পড়ালেখা করো। আপনার কি সমস্যা? আমি পড়তে গেলে মাথা ব্যথা করে, মাথা ঘুরায়, আর 6 মাস ধরে আমার বুকের মধ্যে ব্যথা। আচ্ছা, আর আর শরীর ব্যথা করে, শুয়ে থাকতে ইচ্ছা করে, কিছু করতে ইচ্ছা করে না, পড়তে ইচ্ছা করে না একদম। বলে 10-12 দিন থাকে, মাথা ব্যথা করে। সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? এই 4-5 মাস। তার আগে কি সম্পূর্ণ স্বাভাবিক ছিলেন? জি পড়তে বসলেই আপনার মাথা ব্যথা করে? জি, এটা কি মাথা দিনে ঘুরায় অথবা রাতে কোনো নির্দিষ্ট সময়? যখনই বসি। আচ্ছা, আর আর কিছু না। যদি আমি বলি হ্যাঁ রে যে পড়াত বসো, সাথে সাথে চলে আসে। জিন বডিতে আসে? আসে কি বলে? আসে বলে লেখাপড়া, এই মাথা ব্যথা করে, লেখাপড়া বন্ধ করে দে, মেয়ের আচ্ছা। ক্ষতি করবো। জিন যখন বডিতে আসে তখন কি আপনাকে কি আপনি কি কোনো কিছু জানেন? না, কিছু মনে থাকে না। আচ্ছা, বলে বাংলা জিন যখন আপনার বডিতে আসে তার মানে আপনি কিছুই মনে রাখতে পারেন না। জি না। আমি বুঝি। আমার সাথে কথা বলি। পড়ালেখা বন্ধ করে দে, এটা কেন বলে? এটা তো আমি জানি না। জিজ্ঞেস করছেন? আমি করছি। কি বলে? আমি বলে পড়ালেখা করলে কেউ একজন আছে চায় না যে হ্যাঁ পড়ালেখা করো। বুঝতে পারছি। মানে তার আসতে মানে পারে না, হেরা আইতেছে না, জোর করে চালান দিয়ে শোনেন, পড়ায়। তার মানে আপনার মেয়ের জন্য পাঠানো হয়েছে হ্যাঁ পড়ালেখা বন্ধ করে দেওয়ার জন্য। পড়ালেখা যাতে যাতে না করে এটার জন্য পাঠানো হয়েছে। টেনশন করবেন না, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ। যদি আল্লাহ চায় তাকে বডিতে নিয়ে আসি, টোটালি সমস্যা কিংবা কি কি করছে না করছে আমি টোটালি বিষয়টা দেখবো। আল্লাহর উপর 100% বিশ্বাস রাখেন। আপনার সবাই এই রোগীর জন্য দোয়া করেন, এই রোগীকে আল্লাহ যাতে পরিপূর্ণ যাতে সুস্থ দান করে। আমার না ঠিকানা আমার ভাইয়ে দিছে। আমার ভাই একজন প্রবাসী। আমারে এটার সমস্যা হওয়ার পরে বলছে যে আপনার কাছে নিয়ে আসতে, কিন্তু আমি অনেক জায়গায় গেছি, কোনো লাভ হয় না। কতজন হুজুর দেখাইছেন? এই প্রায় 6-7 জন হইব। লাস্ট হিন্দু কবিরাজ দেখাইছি, লাভ হয় না। হিন্দু পর্যন্ত আমার দেখাইছেন, ভাইয়ে লাভ 5 হয় না। বছর আপনার ফলো করে আমার তাবিজ ভাইয়ে দিছেন? ঠিকানা দিচ্ছে। তাবিজ তোমার এখনো অনেক সাথে অনেকটি কয়টা আছে? 8-10টা হবে? 5-6 না, হবে। 7-8টা? 6টা হইব। 6টার মতো হবে। ঠিক আছে, হাতগুলো এভাবে মুষ্টি করেন, উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। নাম কি আপনার? শারমিন আক্তার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই শারমিন আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আঁধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলা দ্রুত রোগীর বডিতে আসো, দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে আসো। নাম কি? নূর। হাত নামাও, চোখ খোলো। বয়স কত? 20। এদিকে আমার দিকে তাকাও, সত্যি কথা বলো, তোমার বয়স কত? 20। কত সময় ধরে আছো রোগীর সাথে তোমরা? 6 মাস। 6 মাস থেকে? তোমরা কতজন আছো? অনেক। অনেক কতজন? 15। 15 জন। সত্যি কথা বলো, তোমার নাম কি? নূর। তুমি কি সবার মেন? না, তোমাদের মেন যে, তার নাম কি? আলিফ। আলিফ। চোখ বন্ধ। এই আলিফ, দ্রুত বডিতে আসো। আলিফ, দ্রুত বডিতে আসে আমার সাথে কথা বলো। চোখ খোলো। নাম কি? আলিফ। বয়স কত? 23। জি? 23। তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা নিচ থেকে আসছো? প্রথমে পাঠাইছে। এখন তোমরা নিচ থেকে আসছো? জি। কেন আসছো? পড়া নষ্ট করতে। কেন তোমাদেরকে পাঠানো হয়েছে কেন? পাঠানো হয়েছে পড়া নষ্ট করতে। পাঠানোর পরে কি তোমরা কি চলে গেছো? গেছিলাম। তারপরে ওরা আবার চেষ্টা করছে শারমিনের ক্ষতি করতে। পরে আমরা আগে তাগো ক্ষতি করছি।
হুম। তারপরে আবার শারমিনের কাছে আইছি। কেন আসছো? পড়তে দিতাম না। কেন দিবা না? দিব না। কেন? এর কারণ কি? কারণ তো আমাকে বলতে হবে যে কারণ। যারা এটা করছে তারা চায় না পড়তো। আমরা সুযোগ দিছিলাম পড়তো, পরে আমগো একজন মাইরে লইছে তারা। কে মারছে তোমাদের একজনকে? যারা আমগরে প্রথমে পাঠাইছিল। তোমরা টোটাল কতজন আছো? 15। 15 জন। তোমাদের ধর্ম কি? ইসলাম। ইসলাম ধর্ম হয়ে আরেকজন ইসলাম ধর্মের লোকের কেন ক্ষতি করো? কথা বলো। পাঠাইছিল এই কারণে। পাঠাইলে কি একটা মানুষের ক্ষতি করা লাগে? কথা বলো। এই, না। তো তাহলে তোমরা কি চাও? তোমাদেরকে কি জবাই করবো নাকি মেরে রেখে দিব? রেখে দেন। রেখে দিতাম, পরবর্তীতে আবার আসি ক্ষতি করবা নাকি? না। এখন বডিতে কতজন আছো? 10। 10 জন। তোমাদেরকে আমি যদি কোনো ছেড়ে দিই, তোমরা কি সারা জীবনের জন্য চলে যাবে? আমরা 10 জন যাই, 5 জন রাজি না। মানে কিছুজন যাবে, কিছুজন যাবে না, এটাই তো। টোটাল সবগুলোকে বডিতে আসতে বলো, চোখ বন্ধ। এই বাকি যারা আছো দ্রুত বডিতে আসো। বাকি যারা আছো দ্রুত বডিতে আসো। দ্রুত বডিতে আসো। চোখ খোলো। তোমরা কি সবাই কি বডিতে আসছো? জি। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। এই আছে। ধরেন। আল্লাহ তাআলা চোটেন। আপনার নাম কি? শারমিন। শারমিন। হাত দুটো মুষ্টি করে নেবে বাবা, উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। তো চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? স্কুলের ছাদ। স্কুলের ছাদ। ওইখানে কি কোনো লাশ কিংবা কোনো কিছু দেখা যায়? হুম। হাত নামান, চোখ বন্ধ রাখেন। কয়টা লাশ দেখতে পাচ্ছেন? লাশ না, তাহলে একটা মেয়ে। মেয়ে কি বসে আছে? হ্যাঁ, লাল শাড়ি পরে। এটা গলার সামনে চুরি গেছে? ভয় পাবেন না, আপনার ভয় নাই। গেছে? গেছে। আল্লাহু আকবার, ভয় নাই। তার মাথা ফুটছে? হ্যাঁ, ফুটছে। জিনের লাশ। ওইখানে এই লাশটা ছাড়া আর কি কোনো লাশ আছে? আছে। ঠিক আছে, ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবেন, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবাই সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছে দ্রুত রোগী চোখের সামনে 5,000 দিয়ে হাজির হন। দেখেন তো, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। আসছে। সবাই সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। সঠিক? জি। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন তো হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর, আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর এই রোগীর সাথে আমরা এখানে অনেকজন জিন পাইছি, তাদেরকে আমরা জবাই করছি। হুজুর এই রোগীর সাথে জিনগুলা ছাড়া আর কি কোনো জিন আছে? প্রশ্ন করেন যে হুজুর আমার সাথে বলেন। হুজুর, আমার সাথে এই জিনগুলো বাদে কি আর কোনো জিন আছে? কি বলছে? আছে। কতজন আছে? 2 জন। ধরে নিয়ে আসতে বলেন। ধরে নিয়ে আসুন। নিয়ে আসছে। জি। হুজুর তাদেরকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। করে দেন। দিছে। করছে? জি। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা। 3টা কুফরি কোথায় কোথায় করছে? স্কুলে, স্কুলে কোন জায়গায়? স্কুলের মাঠে, হুম। আর? ক্লাসরুমে, ক্লাসরুমে একটা, আর? আর স্কুলের ছাদে একটা। 3 জায়গা থেকে 3টা কুফরি তুলে নিয়ে আসতে বলেন।
নিয়ে আসছে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে? 2টা। 2টা বান কোথায় কোথায় করছে? বাড়ির উঠানে হুম। আর আমার জ্যাঠার রুমে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। বলেন। হুজুর আমার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। হুজুরকে বলেন যে হুজুর জিনগুলোকে জবাই করে জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর জিনগুলোকে জবাই করে জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দেন। দিছে। জি। হুজুরকে প্রশ্ন করেন যে হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। পাঠাইছে? পাঠাইছে? জি। কে পাঠাইছে তার চেহারাটা দেখাই দেন। শুধুমাত্র এতটুকু বলেন, চিনছেন হ্যাঁ অথবা না? না। পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। বয়স কিরকম হবে? 35-36 মতো। ঠিক আছে। হুজুর জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেওয়া হয়েছে? জি। আলহামদুলিল্লাহ বলেন। হুজুরকে আলহামদুলিল্লাহ। বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? কি বলছে? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।